হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে লীলা রয় ম্যামের যে বইটা আছে সেই বইটার আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার সলভ করব। আজকের ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস। ঠিক আছে, যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, আগের একটা ক্লাস আছে লাভ ক্ষতি চ্যাপ্টারের, সেটা তোমরা একবার দেখে নেবে, তবে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা নিজে করি যে প্রশ্ন উত্তর আছে, উত্তর তো নেই, প্রশ্ন আছে, কোশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করব। আগের দিন আমরা সলভ করেছিলাম যে বইটাতে যে গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা নিজে করি যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে আমরা সমাধান করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে তোমরা আগের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, যে একটি নিবন্ধের বিক্রয় মূল্য 15টি নিবন্ধের ক্রয় মূল্যের সমান, তাহলে লেনদেনে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে 9টি নিবন্ধের যে বিক্রয় মূল্য সেলিং প্রাইস কি 15টি নিবন্ধের ক্রয় মূল্যের সমান, এটাই বলা আছে। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মানটা বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, এখান থেকে আমি আর বলছি না যে বেসিক কনসেপ্ট আমি আর বলছি না, যেহেতু আগের ক্লাসটাতে বলে দিয়েছিলাম। তাহলে এখানে ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য 15 আছে, তাহলে 15 নিচে লিখবো, কারণ কোনাকুনি গুণ হয়। আর ওপরে কত হবে? 9 হবে। এবার দেখো পার্সেন্টেজ লাভ বা ক্ষতি, 9 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত টাকা হচ্ছে? লাভ নিশ্চয়ই 6 টাকা লাভ হচ্ছে। এবার আমাদের পার্সেন্টেজ লাভ বের করো, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কি? যে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা। তাহলে প্রফিট হচ্ছে 6 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 9 টাকা ইন্টু 100। 3 দিয়ে কাটা দাও 2, 3 দিয়ে কাটা দাও 3, অর্থাৎ 200, 200 তলায় হচ্ছে 3, 3 ছয় 18, 3 ছয় 18, 66 পয়েন্ট কিছু আছে, অর্থাৎ এইটা হবে লাভ, এত হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, কাবেরী 280 টাকায় একটি খেলনা কিনলে এবং 315 টাকায় বিক্রি করলেন, লাভ কত টাকা? তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমাদের দেওয়াই আছে, যে সিপি আর এসপির যে রেশিও সেটা কত। কিনেছেন কত টাকায়? 280 টাকায়। বিক্রি করেছেন কত টাকায়? 315 টাকায়। তাহলে লাভ কত টাকা? তাহলে আগে এটা অনুপাতে করে নাও, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30, 5 দিয়ে কাটো, 5 6 30, 3, 7 8 56, 7 9 63। তাহলে 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত টাকা হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। কত টাকার মধ্যে? 8 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100, 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কাটো 2, 25/2 বা 12.5% লাভ। 12.5% কোন অপশন আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। একজন ব্যক্তি 16,800 টাকায় 18টি বেড বিক্রি করে 3টি বেডের ক্রয় মূল্যের সমান মুনাফা পান, তাহলে একটি বেডের ক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে ধরলাম একটি বেডের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে 18টা বেডের ক্রয় মূল্য কত হবে? 18x টাকা। তাহলে 18x টাকা, এটা কি হলো? ক্রয় মূল্য। ঠিক আছে, এবার 3টা বেডের ক্রয় মূল্যের সমান মুনাফা লাভ করেছে, তাহলে একটা বেডের দাম হচ্ছে এক্স টাকা, তাহলে 3টা বেডের দাম কত হবে? তাহলে 3x টাকা কি করেছে? প্রফিট হয়েছে। তাহলে কিনেছে 18x টাকায়, আর লাভ হচ্ছে 3x টাকা, তাহলে সে বিক্রি করেছে কত টাকায়? তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে ক্রয় মূল্যের সাথে যখন প্রফিটটাকে আমরা যোগ করব তখন আমাদের এটা বিক্রয় মূল্য হয়ে যাবে, যে সিপি প্লাস প্রফিট সমান কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 21x টাকা বিক্রয় মূল্য। কিন্তু এখানে কত বলা আছে? 16,800 টাকা বিক্রয় মূল্য, তাহলে 21x এর ভ্যালু হচ্ছে 16,800 টাকা। এক্স এর ভ্যালু কত হবে? তাহলে এক্স এর ভ্যালু 21 দিয়ে কাটো, এদিকে হচ্ছে কত? 800 টাকা। তাহলে একটা বেডের ক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরেছিলাম, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত পেলাম? 800 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। একটি আইটেমের 4% এবং 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের মধ্যে 3-এর পার্থক্য থাকে, তাহলে উভয়ই বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে এখানে 4% প্রফিট মানে কত? 4% মানে 4% মানে কত? 4% মানে হচ্ছে 1/25, এটা আমরা জানি। প্রফিট বলা থাকলে কি হয়? প্রফিট বলা থাকলে ক্রয় মূল্য 25, মানে নিচেরটা আমাদের ক্রয় মূল্য হয়ে যায়। আর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 1 টাকা প্রফিট, অর্থাৎ 26 টাকা। একই রকম ভাবে 10% লাভ মানে কত? 1/10।
হলো। তাহলে সিপি কত হবে? 10 টাকায় কিনে ১ টাকা প্রফিট মানে ১১ টাকা হবে। এবার এখানে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য বলা আছে ৩, কিন্তু ক্রয় মূল্য কিন্তু আমাদের ক্রয় মূল্যের কোনো পার্থক্য বলা নেই। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্যের যদি পার্থক্য বলা না থাকে তাহলে আমরা কি করব? ক্রয় মূল্যটাকে সমান করব। ঠিক আছে? কিংবা এটাকে তোমরা ১/১০ না লিখে ২৫ হতো ৪ দিয়ে না, ওই ১/১০ই হতো। তাহলে এখানে ক্রয় মূল্য কিন্তু কিছু বলেনি। তাহলে ক্রয় মূল্য আমাদের সমান আছে। শুধু বিক্রয় মূল্যের পার্থক্য বলা আছে। তাহলে ক্রয় মূল্য ২৫ আর ১০ এর লসাগু কত? ২৫ আর ১০ এর লসাগু হচ্ছে ১০০। তাহলে এই ২৫ আর ১০ এর লসাগু আমরা কি পেলাম? ১০০ পেলাম। তাহলে ২৫ এর সাথে কত গুণ করলে আমরা ১০০ পাবো? তাহলে ৪ গুণ করলে। আর এদিকে ৪ গুণ করলাম মানে এদিকেও ৪ গুণ করতে হবে। ১০ এর সাথে কত গুণ করলে ১০০ পাবো? ১০, তাহলে এদিকেও আমাদের ১০ গুণ করতে হবে। তাহলে ওপরে কত হলো? ওপরে ক্রয় মূল্য ১০০ আর এইদিকে হচ্ছে ৪, ৬, ২৪ এ ৪, হাতে থাকলো ২। ৪ দুগুণে ৮ আর ২ হচ্ছে ১০, ১০৪। এদিকেও হচ্ছে ক্রয় মূল্য ১০০ আর এদিকে কত হচ্ছে? ১১০ হচ্ছে। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে? মানে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে আমাদের ৬ এর পার্থক্য। কিন্তু এখানে কত বলা আছে? ৩। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে ১ ইউনিটের ভ্যালু হবে ৩ তলায় ৬। এবার বলা আছে উভয় বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে প্রথম বিক্রয় মূল্য হচ্ছে ১০৪। তাহলে বিক্রয় মূল্য ১ আর একটা বিক্রয় মূল্য ২ ধরলাম। ১ টা কত আছে? ১০৪ আর ২ টা কত আছে? ১১০। ১ ইউনিটের ভ্যালু এত হলে মানে এটা মানে কত? ৩ দিয়ে কাটো ২ অর্থাৎ ১/২। ১ ইউনিটের ভ্যালু এত হলে তাহলে ১০৪ ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে গণিত এটা। ১১০ এর ভ্যালু কত হবে? তাহলে গণিত ১/২। এদিকে হচ্ছে ৫২ আর এদিকে হচ্ছে কত? ৫৫। তাহলে ৫২/৫৫ অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, যে বিক্রয় মূল্যের অনুপাত। ১২টি পেন্সিলের ক্রয় মূল্য ১০টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে ১২টি পেন্সিলের ক্রয় মূল্য সিপি সমান কি ১০টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে ধরলাম ১২টা পেন্সিলের ক্রয় মূল্য ১২ টাকা আর ১০টা পেন্সিলের বিক্রয় মূল্য ১০ টাকা। তাহলে এখানে সিপি বাই এসপি এটা সমান কত হবে? তাহলে এখানে ১০ ওপরে গুণ হয়ে আছে, তাহলে ১০ ওপরে হবে, নিচে ১২ হবে। তাহলে এখানে লাভ কত? তাহলে এখানে ১০ টাকায় কিনে ১২ টাকায় বিক্রি করছে মানে লাভ হচ্ছে। তাহলে ক্ষতি অপশন তো হবেই না। কত টাকা লাভ হচ্ছে? ২ টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে? ১০ টাকার মধ্যে ইনটু পার্সেন্টেজের ১০০। তাহলে সমান হচ্ছে ২০% হয়ে যাবে কারেক্ট উত্তর। এত পার্সেন্ট লাভ। মানে ৩ টাতেই ক্ষতি ছিল দেখো। একটাতেই লাভ ছিল। এখান থেকে এই ১০ টাকায় কিনে ১২ টাকায় বিক্রি করছে মানে ২ টাকা লাভ, একটা অপশনই লাভ ছিল। এভাবেও অপশন দেখে তোমরা করতে পারতে। একটি পাখির ধার্য মূল্য ১৫০০ টাকা, তবে ধার্য মূল্যের উপর ২০% ছাড় দেওয়া হয়। ক্রেতাকে আর কত ছাড় দিলে ১১০৪ টাকা হবে? তাহলে এখানে লিখা আছে কত? লিখা আছে ১৫০০ টাকা। বিক্রি করেছে কত টাকায়? ১৫০০ টাকার ২০% ছাড় মানে ৮ তলায় ১০ এই টাকাটায়। ০, ৫ ৮ ৪০ এর ০ হাতে থাকলো ৪, ৮ একে ৪, ১২০০ টাকায় বিক্রি করেছে। আর কত টাকা ছাড় দিলে সেই বিক্রয় মূল্যটা কত হবে? ১১০৪ টাকা হবে। তাহলে এখানে ১২০০ থেকে ১১০৪ হতে গেলে আর কত ছাড় দিতে হবে? তাহলে এখানে নিশ্চয়ই ৯৬ টাকা ছাড় দিতে হবে। তবেই তো ১২০০ টাকা থেকে ১১০৪ টাকা হবে। কত টাকার মধ্যে? ১২০০ টাকার মধ্যে ইনটু পার্সেন্টেজের ১০০ করে দাও। তাহলে ৮ বারং ৯৬ মানে ৮% আর ছাড় দিতে হবে। তাহলে প্রথম ছাড়টা ছিল ২০%, নেক্সট ছাড়টা ছিল কত? ৮% ছাড়। একজন কমলালেবু বিক্রেতা ৩টি কমলালেবু ৫ টাকায় কিনে ২টি কমলালেবু ৪ টাকায় বিক্রি করেন, তাহলে তার শতকরা কত লাভ হবে? ৩টি কমলালেবু ৫ টাকায় কিনেছে। সবসময় আমরা একটা দ্রব্যের দাম বের করব। তাহলে ৩টি কমলালেবুর দাম কত? ৫ টাকা। একটা কমলালেবুর দাম কত? ৫/৩ টাকা। এটা কি করেছে? কিনেছে, অর্থাৎ সিপি। বিক্রি করেছে কত? ২টি কমলালেবুর দাম ৪ টাকায়। একটা কমলালেবুর দাম কত? ২ টাকা। এভাবে আমরা বের করব। তাহলে ৫/৩ এই তলার ৩টে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে ৬। তাহলে কিনেছে ৫ টাকায়, বিক্রি করেছে ৬ টাকায়। তাহলে তার লাভ কত টাকা? ১ টাকা।
কত টাকার মধ্যে? ৫ টাকার মধ্যে ১/৫ মানে কত? ২০% বা ১০০ দিয়ে গুণ করলে কত হবে? ২০% হয়ে যাবে কারেক্ট উত্তর। ৫ টাকায় ৬টি আম কেনা হয় এবং ৬ টাকায় ৫টি আম বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত? সবসময় আমরা একটি দ্রব্যের দাম বের করব। এখানে ৬টি বলা আছে, তাহলে ৬টির দাম হচ্ছে কত টাকা? ৫ টাকা। একটার দাম কত? একটার দাম হচ্ছে ৫/৬ টাকা। এটাই কি? ক্রয় মূল্য, অর্থাৎ সিপি। আর এসপি কি হচ্ছে? এসপি হচ্ছে ৫টি আম ৬ টাকায় কিনছে। তাহলে ৫টা আম ৬ টাকায় কিনছে। একটা আম কত? ৬/৫ টাকায় কিনবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে এই সিপি আর এসপির রেশিওটা বের করে নাও, তাহলেই চলে আসবে অ্যান্সার। ৫/৬ আর এদিকে কত হচ্ছে? ৬/৫। ৫ আর ৬ এর লসাগু কত হবে? ৩০। তাহলে এক কাজ করো, ৩০ কে দুটোর সাথে গুণ করে দাও। এদিকে ৫, ৫×৫ = ২৫ হলো। আর এদিকে ৬, ৬×৬ = ৩৬ হলো। ২৫ টাকায় কিনে ৩৬ টাকায় বিক্রি করছে, মানে কত টাকা তার লাভ? ১১ টাকা লাভ। কত টাকার মধ্যে? ২৫ টাকার মধ্যে ইনটু পার্সেন্টেজের ১০০ করে দাও, তাহলে পার্সেন্টেজ প্রফিট পেয়ে যাবে। তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইনটু 100। ৪, ৪, ১১, ৪৪% হয়ে গেল প্রফিট। ঠিক আছে, ৪৪%। ১ টাকায় ১২টি কমলালেবু বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ১ টাকায় কতটি লেবু বিক্রি করলে ২০% লাভ হবে? তাহলে সবসময় একটা দ্রব্যের দাম আমরা বের করব। তাহলে ১২টার দাম বলা আছে কত টাকা? ১২টার দাম বলা আছে ১ টাকা। তাহলে একটার দাম কত হবে? ১/১২ টাকা। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। ২০% ক্ষতি মানে কত? ২০% ক্ষতি মানে হচ্ছে ১/৫। যে কিনেছে ৫ টাকায়, বিক্রি করেছে কত টাকায়? নিশ্চয়ই ৫ টাকায় কিনে ১ টাকা লস, মানে ৪ টাকায় বিক্রি করেছে। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত? ১/১২। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত হবে? ১ ইউনিটের ভ্যালু সবসময় তলায় ভাগ করতে হয়। তাহলে ১/১২ তো আছেই, আর এদিকে আমাদের ৪ আছে। ৫ ইউনিটের ভ্যালু কত হবে? আর এই তাহলে ইনটু ৫ হয়ে যাবে। তাহলে ৫ তলায় ১২ ইনটু ৪। এটা কি পেলাম আমরা? ক্রয় মূল্য পেয়ে গেলাম। এইটার ২০% লাভ করবে, সবসময় ক্রয় মূল্যের ২০% লাভ করে। তাহলে ক্রয় মূল্য কত পেলাম? ৫ তলায় ১২ ইনটু ৪। এটার ২০% লাভ মানে কত? ১২০ তলায় ১০০। এই ১২ কাটা দাও। ৫ দিয়ে কাটো, ৫ দুগুণে ১০, তাহলে ১ তলায় হচ্ছে কত? ৮। এখানে ১ টাকায় ১২টি কমলা কিনেছিল। এখানে ১ টাকায় ১২টা। এখানে তাহলে ১ টাকায় কটা পাচ্ছি? মানে ১ টাকায় কটা বিক্রি করতে হবে? তাহলে ১ টাকায় হচ্ছে ৮টা বিক্রি করতে হবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ডজন প্রতি ১০ টাকা দরে ১০ ডজন চকলেট কেনা হয়। প্রতি পিস ২ টাকা দরে বিক্রি করা হয় এবং যদি ব্যবসায়ীকে ৫০ টাকা ভাড়া খরচ করতে হয়, তাহলে লাভ কত টাকা? তাহলে সিম্পল, যে ১০ প্রতি ডজনে ১০ টাকা মানে কি? ১ ডজন। ১ ডজনে কিনেছে কত টাকায়? ১০ টাকায়। তাহলে ১০ ডজন চকলেট কিনেছে, তাহলে ১০ ডজনের দাম কত হবে? তাহলে ১০ ইনটু ১০ অর্থাৎ ১০০ টাকা। প্রতি পিস, এখানে পিসের হিসাব চলে এলো আবার। আর এখানে আমাদের ডজনের হিসাব চলছে। তাহলে আমরা কি জানি যে ১ ডজন সমান কতটা হয়? তাহলে ১ ডজন সমান ১২টা। তাহলে এখানে ১০ ডজন সমান কতটা হবে? তাহলে ১০ ডজন সমান ১২০টি হবে। তাহলে এখানে আমরা ১০ ডজন না বলে বলতে পারি যে ১২০টি চকলেটের দাম কত টাকা? ১০০ টাকায় কিনেছে সিপি। এবার বিক্রি করেছে কত টাকা? প্রতি পিস ২ টাকায়, মানে ১ পিসের দাম কত টাকা? ১ পিসের দাম হচ্ছে ২ টাকা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ১২০টা যে চকলেট কিনেছিল, তাহলে ১২০টা চকলেট পিস ১২০টি পিস চকলেট কত টাকায় বিক্রি করবে? ১ পিসের দাম যদি ২ টাকা হয়, তাহলে ১২০ পিসের দাম কত হবে? ২৪০ টাকায় নিশ্চয়ই বিক্রি করেছে। এবার ব্যবসায়ীকে ৫০ টাকা ভাড়া খরচ করতে হয়েছে। যখন ব্যবসায়ী কোনো কিছু দ্রব্য কেনার সময় সে যখন পকেট থেকে ভাড়া কিংবা এক্সট্রা কিছু মেরামতের জন্য যেটা নিয়োগ করবে, সেটা তার ক্রয় মূল্যের মধ্যেই পড়বে।
তাহলে 100 টাকায় সে তো কিনেছিল, প্লাস সে 50 টাকা ভাড়া দিয়েছিল, অর্থাৎ টোটাল তার যে ইনভেস্ট করেছিল সে জিনিসটাতে, সেটা হচ্ছে 150 টাকা সে কিন্তু ইনভেস্ট করেছিল। অর্থাৎ কেনা দামটা কিন্তু সে সেখানেই ধরবে যে আমি 100 টাকায় কিনেছিলাম চকলেট, 50 টাকা আমার ভাড়া পড়েছিল, মানে আমার টোটাল কেনা দাম 150 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 150 টাকা। কিন্তু বিক্রয় মূল্য কত টাকা? সে বিক্রি করেছে 240 টাকায়। তাহলে তার লাভ কত? 150 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করেছে, মানে তার কত? 90 টাকা লাভ। কত টাকার মধ্যে? 150 টাকার মধ্যে। মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই এই একটা শূন্য শূন্য কাটছি, 6×15 = 90, 6×10 = 60%। তাহলে 60% তার কিন্তু প্রফিট হবে। তাহলে তাদের লভ্যাংশ কত হবে? 60%। একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে সে 900 গ্রাম বেচে। লাভের শতকরা হার কত? মানে 1 কেজির পরিবর্তে 1 কেজি সমান কত? 1000 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে সে 900 গ্রাম দিয়েছে। আর 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, তাহলে 900 গ্রামের দাম 900 টাকা। এটা বিক্রি করেছে, কিন্তু এই এটা বিক্রি করেছে, কিন্তু সে বলেছে আমি ক্রয় মূল্যেই বিক্রি করেছি। পণ্য বিক্রয় করার দাবি করেন যে ক্রয় মূল্যেই বলছে আমি বিক্রি করেছি। তাহলে এই বিক্রয় মূল্যটা আর বিক্রয় মূল্য হবে না। সেটা কিসে পরিণত হবে? ক্রয় মূল্যতে। তাহলে সে কি বলছে? আমি 900 টাকায় কিনেছি। তাহলে এবার তার লাভটা দেখো, যে 900 টাকায় কিনে 1000 টাকায় লাভ, মানে তার কত টাকা? 100 টাকা লাভ। কত টাকার মধ্যে? 900 টাকার মধ্যে। ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটা দাও। 9, 11, 99, 11/9% তার কিন্তু প্রফিট। রাম একই দামে দুটি ঘোড়া বিক্রি করলে একটাতে তার 10% লাভ আর অপরটিতে 10% ক্ষতি হয়। তাহলে কোন বক্তব্যটি সঠিক? তাহলে এখানে আমাদের এই 10% লাভ 10% ক্ষতি, যখন এইটা আমাদের এইরকম একটা ফর্মুলা হয় যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, আর এদিকে হচ্ছে প্লাস মাইনাস এ বি বাই 100, এটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে যে 10% লাভ 10% ক্ষতি। তাহলে এখানে 10% লাভ মানে +10, ক্ষতি বললে মাইনাস করবো, অর্থাৎ একটাতে -10, আর এদিকে প্লাসে মাইনাসে -10 ইন্টু 10 বাই হচ্ছে 100। +10 -10 তো কাটাই যাবে, এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে -1%। -1 মাইনাসে এসেছে মানে ক্ষতি হয়েছে, তাহলে -1% ক্ষতি হয়ে যাবে কারেক্ট উত্তর। এক ব্যক্তি দুটি ঘোড়া প্রতিটি এত টাকায় বিক্রি করলে একটিতে 15% লাভ করে, অপরটিতে 15% ক্ষতি করে, মোটের ওপর লাভ কত? এখানে দেখো দুটি ঘোড়া সেম টাকায় কিনেছে। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে কি পার্থক্য আছে? এই দুটো ঘোড়া একই দামে বিক্রয় করলো, এটাও একই দাম বলা আছে, এটাও একই দাম বলা আছে। এখানে আমাদের টাকা বের করতে পারেনি, ডাইরেক্ট পার্সেন্ট চেয়েছে। তাহলে ওই আগের মতোই করবো, একটা 15% লাভ আর একটা 15% ক্ষতি, আর প্লাসে মাইনাসে -15 ইন্টু 15 তলায় 100। এই মাইনাসটা কি করে হচ্ছে? কারণ এখানে একটা +15 আছে, এখানে -15 আছে, এই প্লাস মাইনাস মিলেই এখানে আমাদের কিন্তু এই এই মাইনাস আসছে, ঠিক আছে? আর ওইখানে যদি দুটোতেই আমাদের প্লাস থাকতো, যদি এটাতেও প্লাস থাকতো এটাতেও প্লাস থাকতো, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে যেত। মানে প্লাস মাইনাস তো কাটা যাবে, 15 15 কত? 225, তলায় হচ্ছে 100, তাহলে দু ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 2.25 মাইনাসে এসেছে মানে ক্ষতি, তাহলে 2.25% ক্ষতি। অপশন সি কারেক্ট উত্তর। 20টি কমলালেবু বিক্রয় করার পর একজন বিক্রেতার 5টি কমলালেবুর বিক্রয় মূল্যের ক্ষতি হয়। ক্ষতির শতকরা কত? ধরলাম 20টি কমলালেবু 20 টাকায় বিক্রি করেছে, মানে সেলিং প্রাইস কত টাকা? 20 টাকা। 5টি কমলালেবুর বিক্রয় মূল্যের ক্ষতি হয়েছে, তাহলে লস হয়েছে কত? 5টা কমলালেবুর দাম 5 টাকা, তাহলে লস হয়েছে কত টাকা? 5 টাকা লস হয়েছে। তাহলে সে কিনেছিল কত টাকায়? সে নিশ্চয়ই 20 টাকায় বিক্রি করেছে, 5 টাকা লস হয়েছে, মানে সে নিশ্চয়ই 25 টাকায় কিনেছিল। 25 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছে, তবেই তো তার 5 টাকা লস হবে। এগুলো একদম বেসিক, এগুলো আর এগুলো যদি ফর্মুলাতে করতে চাও তো এরকম হবে যে
প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর লস ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে লস হচ্ছে 5 টাকা লস, আর এদিকে হচ্ছে কত মাইনাস বিক্রয় মূল্য কত 20 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান কত হবে, এদিকে তো 5 আছে, -20 সমানের দিকে গেলে +20 হবে। তাহলে ক্রয় মূল্য 25 টাকা। এটা বেসিক। আর এগুলো তো লাভ ক্ষতির অঙ্ক, তো বেশিরভাগ মুখে মুখে অঙ্ক করা যাবে। তাহলে এবার শতকরা ক্ষতির পরিমাণ দেখো, তাহলে পার্সেন্টেজ লস ইকুয়াল টু আমরা কি জানি যে লস তলায় ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লস কত টাকা 5 টাকা, ক্রয় মূল্য কত টাকা 25 টাকা ইন্টু 100। 5 5 এ 25, 5 20 100, অর্থাৎ 20% লস। নেক্সট কোশ্চেন, একজন বিক্রেতা একটি বস্তুর মূল্য স্থির করলেন ক্রয় মূল্যের 30% বেশিতে, আবার নগদে এত জিনিস নিলে এত পার্সেন্ট ছাড় দেয়। তাহলে নগদে জিনিস বিক্রি করলে তার লভ্যাংশ কত হবে? তাহলে বস্তু যে স্থির করলেন মানে সে মার্কেট প্রাইস লিখে রেখেছে কি ক্রয় মূল্যের থেকে 30% বেশি। ক্রয় মূল্য সে যদি 100 টাকায় কিনে লিখে রেখেছে কত 130 টাকা। এবার ছাড় দিচ্ছে সবসময় মার্কেট প্রাইসের ওপর ছাড় দেয়। 12.5%, দশমিক উঠে তলায় একটা 10 হয়, আর পার্সেন্ট উঠে তলায় 100। তাহলে ওইটাকে গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে 1000। তাহলে এগুলো দশমিক আর পার্সেন্টেজ উঠে গেল। 25 দিয়ে 5, 25 দিয়ে কাটা দিলে 4, তাহলে 1/8 এত ছাড় ডিসকাউন্ট বলা আছে। ডিসকাউন্ট যখন বলা থাকে তাহলে মার্কেট প্রাইস কত হবে, মার্কেট প্রাইস হবে 8 টাকায় লেখা আছে, সে বিক্রি করেছে কত টাকায়, 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে মানে 7 টাকা বিক্রি করেছে। এখানে মার্কেট প্রাইস হচ্ছে 8, কিন্তু এখানে কত 130। তাহলে এখানে আমরা বলতে পারি, কারণ 8 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 130। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 130 তলায় 8। আর এখানে এই বিক্রয় মূল্য কত 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এই 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে গণিত 7 হলো। এটা আমরা কি পেলাম, বিক্রয় মূল্য পেলাম। তাহলে এবার দেখো, যদি নগদে জিনিসটি বিক্রি করতো ছাড় না দিত, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা, বিক্রয় মূল্য কত, এইটা আমাদের বিক্রয় মূল্য 130 গণিত 7 তলায় 8, এই 8টাই দিকে গুণ হয়ে যাবে। এবার এটাকে অনুপাতে কাটো, যে এদিকে একটা শূন্য কাটা গেল, 8 10 80, আর এদিকে হচ্ছে 7 13 91। তাহলে তার লাভ কত টাকা হলো, 80 টাকায় কিনে 91 টাকায় বিক্রি করলো, মানে কত 11 টাকা লাভ হলো। কত টাকার মধ্যে, 80 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। 2 দিয়ে কাটা দাও 4, 2 দিয়ে কাটা দাও 5, 5 11 55, তলায় হচ্ছে 4, 4 13 52, 13 পয়েন্ট একটাতেই অপশন আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একজন ভদ্রলোক একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর 20% লাভে বিক্রি করে, তাহলে ক্রয় মূল্যের ওপর ব্যক্তির লাভ কত হবে? বিক্রয় মূল্যের ওপর বলা থাকলে তাহলে বিক্রয় মূল্যটাকে আমরা 100 ধরবো, 20% লাভে বিক্রি করেছে, তাহলে প্রফিট কত 20%, অর্থাৎ 20 টাকা লাভ। তাহলে ক্রয় মূল্য কত হবে? আর এখানে যদি বলতো ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরতাম। বিক্রয় মূল্যের ওপর বলা আছে, তাহলে বিক্রয় মূল্যটাকে 100 ধরলাম। তাহলে দেখো 100 টাকায় সে বিক্রি করেছে, লাভ করেছে কত টাকা 20 টাকা। তাহলে সে নিশ্চয়ই কিনেছে কত টাকায় 80 টাকায়। 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে, তবেই তার 20 টাকা লাভ হয়েছে। আর এটারই যদি বেসিক যদি করতে চাও, তাহলে আমরা কি জানি যে লাভ ইকুয়াল টু কি, প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইভাবে বের করতে হবে। যে প্রফিট কত আছে 20 আছে, বিক্রয় মূল্য কত আছে 100 আছে, মাইনাস ক্রয় মূল্য, মাইনাসটাকে এদিকে আনলে প্লাস ক্রয় মূল্য হয়ে যাবে, আর এদিকে 100 প্লাস 20 এদিকে -20 হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য কত পেলাম, ক্রয় মূল্য আমরা 80 টাকা পেলাম। এটাই কিন্তু প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, এগুলো আমাদের মুখোমুখি অঙ্ক করতে হবে। তাহলে লাভ কত, তাহলে পার্সেন্টেজ লাভ বের করো, তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে বাই ক্রয় মূল্য ইন্টু 100,
তাহলে এটা দিয়ে কাটা দিলে 4, 4 দিয়ে কাটা দিলে 4 25 100 অর্থাৎ 25% লাভ। একজন ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করলেন। যদি তিনি তা 20% কমে কিনতেন তবে 2 টাকা কম দামে বিক্রি করতেন তাহলে তার 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা আগের ক্লাসেও সেম একটা অঙ্ক ছিল। ধরলাম জিনিসটির ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রি করেছে, মানে বিক্রয় করেছে কত টাকায়? সেলিং প্রাইস 120 টাকা। সে যদি 20% কমে কিনতেন তাহলে 100 টাকার জিনিস সে যদি, এটা তো আমাদের ক্রয় মূল্য, সে যদি 100 টাকার জিনিসটা সে কিনতেন কত টাকায়? 80 টাকায়। তাহলে এত কম দামে বিক্রি করলে তার 25% লাভ হতো। তাহলে এইটা এবার ক্রয় মূল্য হলো আর 25% লাভ, তাহলে 80-র 25% লাভ মানে কত? 25% লাভ মানে কত? 125 তলায় হচ্ছে 100, 25 দিয়ে কাটা দাও 5, 25 দিয়ে কাটা দাও 4, 4 দিয়ে কাটা দাও 20, 5 20 100। তাহলে 120 থেকে 100 মানে কত কম হলো? 20 কম হলো। কিন্তু এখানে কত বলা আছে? 2 টাকা কম হবে। তাহলে 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 2, 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 2 তলায় 20 বা 1/10। 1 ইউনিটের ভ্যালু 1/10। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 1/10 হলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে গণিত 10। তাহলে এখানে ক্রয় মূল্য আমাদের হচ্ছে কত? 10 টাকা। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এক ব্যক্তি একটি মোটরসাইকেল তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে বন্ধুকে বিক্রয় করে। বন্ধুটি ওই গাড়িকে ঠিকঠাক করে 20% লাভে 27,000 টাকায় বিক্রি করে। তাহলে প্রথমে এই মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত ছিল? প্রথমে মোটরসাইকেলটির ক্রয় মূল্য ছিল ধরলাম 100 টাকা। তার বন্ধুকে 10% ক্ষতিতে মানে 90 টাকায় বিক্রি করেছে। তার বন্ধু আবার 20% লাভে, তাহলে 90 এর 20% লাভ মানে কত? 120 তলায় 100 বা 12 তলায় 10, 9 এই 9 ইন্টু 12 এই টাকাটাই কিন্তু বিক্রি করেছে। তার বন্ধুটা কি করেছে? মানে তার বন্ধুটা এই টাকাটাই কিনেছে। কিন্তু এখানে বলা আছে 27,000 টাকায় বিক্রি করেছে তার বন্ধুর কাছে। কিন্তু এখানে আমরা দেখছি 9 ইন্টু 12 এই টাকাটাই বিক্রি করেছে। তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত? 27,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 9 দিয়ে কাটা দাও 3, 3 দিয়ে কাটা দাও এদিকে হবে 1000, 3 দিয়ে কাটা দাও 4, 4 দিয়ে কাটা দাও 4 25 250। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম? 250 পেলাম। তাহলে এখানে কি বলা আছে? প্রথমে ক্রয় মূল্য কত ছিল? 100 ছিল। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 25 0 1 2 অর্থাৎ 25,000 টাকা। একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি করে লেবু ক্রয় করে 3 টাকায় 5টি বিক্রয় করেন, তাহলে লাভ কত? সবসময় আমরা একটা দ্রব্যের দাম বের করব। তাহলে দুটোর দাম হচ্ছে 1 টাকা। দুটোর দাম কত? দুটোর দাম হচ্ছে 1 টাকা। তাহলে একটার দাম কত হবে? তাহলে 1/2 টাকা। 5টি দ্রব্যের দাম, এটা কি? ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি? 5টি দ্রব্যের দাম হচ্ছে 3 টাকা। তাহলে একটা দ্রব্যের দাম কত? তাহলে 3 তলায় 5 এই টাকাটা। তাহলে এখানে সিপি আর এসপির আমরা এই অনুপাতটা বের করছি যে 1/2 টাকায় কিনে বিক্রি করেছে কত টাকায়? 3/5 টাকায়। কোনাকুনি গুণ করো 5 আর এদিকে হচ্ছে 6। তাহলে এখানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত? 1 টাকা। 5 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 অর্থাৎ 20% লাভ। কোনো বস্তু 19% লোকসানে বিক্রি করার পর বিক্রয় মূল্য এত টাকা বর্ধিত করায় তার 17% লাভ হয়। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকার 19% লাভ মানে সে কত? 81 টাকায় বিক্রি করেছে। সে যদি কিছু টাকা বাড়াতো তবে তার 100 টাকার জিনিসটা তার 17% লাভ হতো অর্থাৎ 117 টাকা হতো। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 6 36 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে বলা আছে 162 টাকা বর্ধিত বা বৃদ্ধি হয়েছে। তাহলে এটার ভ্যালুই হচ্ছে 162 টাকা। এই অঙ্কটা আর এই অঙ্কটা
সেম। প্রথমে এই 18 নম্বরের অঙ্ক করার আগে তোমাদের আগে 20 নম্বরের অঙ্কটা করতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে 36-এর ভ্যালু এত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? আহ 4 6 24, 6 6 36, 6 7 42, 3 7, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 162 তলায় 36। তাহলে 6 দিয়ে কাটো, 6 6 36, 6 দুগুণে 12, 6 7 42, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 দিয়ে কাটো 2। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 1 ইউনিটের ভ্যালু 9/2 টাকা, এত টাকা পেলাম। তাহলে 100 ইউনিটের ভ্যালু বের করো। ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 9/2, 2 দিয়ে কাটো 50, 5 9 45, 450 টাকা। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি বস্তুর চিহ্নিত মূল্যে 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রি করায় দেখা গেল যে তার ক্রয় মূল্যের 25% লাভ হয়েছে। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত টাকা? এত টাকায় বিক্রি করে তার 25% লাভ হয়েছে। আমাদের চিহ্নিত মূল্য বের করতে বলেছে, মানে আমাদের এই ছাড় থেকে চিহ্নিত মূল্য বের হবে, তাহলে লাস্টে আমরা চিহ্নিত মূল্যটা বের করবো, অর্থাৎ এই ছাড় থেকে। তাহলে প্রথমে এই টাকাটার বিক্রয় মূল্য এত টাকা, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। তাহলে প্রফিট বা লস বলা থাকলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 4 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 4 টাকায় 1 টাকা লাভ, মানে 5 টাকা বিক্রয় মূল্য হবে। কিন্তু এখানে বিক্রয় মূল্য কত বলা আছে? 8,750 টাকা। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু 8,750 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 5 দিয়ে কাটা দাও, 5 একে 5, 5 সাতে 35, 5 5-এ 25, 1750 টাকা। তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 4 ইউনিটের ভ্যালু 1750 ইন্টু হচ্ছে কত? 4, এই টাকাটা আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য। এবার 30% ছাড়, 30% ছাড় মানে কত? 3 তলায় 10, 3 তলায় 10 ডিসকাউন্ট বলা আছে। ডিসকাউন্ট বলা থাকলে কি হয়? মার্কেট প্রাইস, নিচেরটা হয়ে যায় কি মার্কেট প্রাইস, যে মার্কেট প্রাইস কত টাকা? 10 টাকা লেখা আছে, 3 টাকা ডিসকাউন্ট দিয়েছে, মানে বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে হচ্ছে 7 টাকায়। কিন্তু সে 7 টাকায় বিক্রি করেছে, কিন্তু সে কিনেছে এত টাকায়। মানে এইটাই, এর কাছে এটা বিক্রয় মূল্য আর এর কাছে এটা ক্রয় মূল্য। মানে এ 7 ইউনিট টাকায় বিক্রি করেছে এত পার্সেন্ট ছাড় দিয়ে, আর এ কিনেছে। তাহলে এইটার ভ্যালুই বলতে পারি আমরা এটা, যে 1750 গুণিত হচ্ছে 4। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 7 দিয়ে কাটা দাও, 7 দুগুণে 14, 5 7-এ 35, 250 ইন্টু 4। তাহলে 4 25 100, 1000। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1000 হলে তাহলে এখানে আমাদের কি আছে, যে এই মার্কেট প্রাইস কত? 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 1000 ইন্টু 10, অর্থাৎ 10,000 টাকা হয়ে যাবে কারেক্ট উত্তর। যে এই বস্তুটির যে চিহ্নিত মূল্য আছে সেটা হচ্ছে 10,000 টাকা। এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রি করেন এবং প্রত্যেকটির দাম এত টাকা। একটি এত পার্সেন্ট লাভে বিক্রি করে, একটা এত পার্সেন্ট ক্ষতিতে। তাহলে এখানে এই টাকা, প্রতিটা টাকার এখানে কোনো আমাদের ভূমিকা নাই। আমরা a প্লাস বি প্লাস এ বি বাই 100 ফর্মুলাতেই চলে আসবে। একটা 12% লাভে অর্থাৎ 12 টাকা, আর একটা কি 12% ক্ষতিতে, প্লাসে মাইনাসে মাইনাস, 12 ইন্টু 12 বাই হচ্ছে 100, প্লাস 12 মাইনাস 12 তো কাটাই যাবে। তাহলে 12 ইন্টু 12 144, 144 তলায় 100, মানে এক দু ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 1.44% ক্ষতি হয়েছে, 1.44 লাভ, লাভ ক্ষতি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একজন অসৎ ব্যবসায়ী 1200 গ্রামের জায়গায় এত টাকায় বিক্রি করে লাভ কত টাকা? তাহলে সে কি 1200 টাকার জায়গায় 1200 গ্রামের দাম 1200 টাকা ধরলাম, সে বিক্রি করেছে কত? 1100 টাকায়। কিন্তু সে বলেছে ক্রয় মূল্যেই পণ্য বিক্রয়ের দাবি করেছে, মানে এই টাকাটা যে বিক্রয় মূল্য হয় সেটাই ক্রয় মূল্য হয়ে যাবে, কারণ সে বলছে আমি কিনা দামে বিক্রি করেছি। তাহলে এখানে 1100 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করছে, দুটো শূন্য শূন্য কেটে দাও। তাহলে 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, মানে তার কত টাকা লাভ? 1 টাকা লাভ। কত টাকার মধ্যে? 11 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে 9 11 99, 9.1/11%, এত পার্সেন্ট প্রফিট।
28টি জিনিস বিক্রি করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তাহলে লাভের হার কত? তাহলে এখানে 28টা দ্রব্যের যে বিক্রয় মূল্য সেটা ধরলাম কত? 28 টাকা। আর প্রফিট করেছে কত টাকা? 4 টাকা প্রফিট করেছে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে এখানে তার লাভ কত টাকা? তাহলে ক্রয় মূল্য বের করো। তাহলে কিনেছে কত টাকায়? তাহলে সে নিশ্চয়ই কিনেছে 24 টাকায়। 24 টাকায় কিনে 28 টাকায় বিক্রি করছে, তবেই তার 4 টাকা লাভ হয়েছে। মানে বিক্রয় মূল্য থেকে আমরা প্রফিটকে যদি মাইনাস করি তবেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 24 টাকায় কিনেছে, তাহলে এবার পার্সেন্টেজ প্রফিট বের করো। তাহলে পার্সেন্টেজ প্রফিট, প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 4 বাই ক্রয় মূল্য ইন্টু 100। 4 6 24, 2 দিয়ে কাটা দাও 3, 2 দিয়ে কাটা দাও 50, 3 ষোলং 48, 16.2/3%, 16.2/3% অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এক ব্যক্তি 25টি একই রকম দেখতে জিনিস 300 টাকায় বিক্রি করার পর দেখলো যে ওই রকম 5টি জিনিস ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে লাভের হার কত? সিম্পল অঙ্ক, যে সে বিক্রি করেছে কত টাকায়? সেলিং প্রাইস সে হচ্ছে 300 টাকায় বিক্রি করেছে। প্রফিট করেছে কত? 5টা জিনিসের ক্রয় মূল্য। এবার একটু এখানে আলাদা আছে। কিরকম? 25টি জিনিসের দাম কত? 300 টাকা। তাহলে একটা জিনিসের দাম কত হবে? 12 টাকা। এই 6 25 150, তাহলে 12 25 300। তাহলে একটা দ্রব্যের দাম সে বিক্রি করেছে কত টাকায়? একটা দ্রব্যের দাম হচ্ছে 12 টাকা। তাহলে এখানে সে 5টা জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ করে। তাহলে একটা জিনিসের যদি সে 12 টাকা হয় তাহলে 5টা জিনিসের দাম কত হবে? তাহলে 5টা যে জিনিসের দাম হচ্ছে 60 টাকা। তাহলে এই টাকাটা সে প্রফিট করেছে। তাহলে কিনেছে কত টাকায়? কিনেছে নিশ্চয়ই, যখন আমরা বিক্রয় মূল্য থেকে প্রফিট মাইনাস করব তবেই ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে হচ্ছে 240 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, যে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছে তবেই তার 60% লাভ। তাহলে এখানে পার্সেন্টেজ প্রফিট বের করো। তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই শূন্য শূন্য কাটা দাও, 4 6 24, 4 দিয়ে কাটা দাও 25, অর্থাৎ 25% প্রফিট। কোন অপশন আছে? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এক ব্যক্তি 40 টাকা প্রতি 3টি হিসেবে কিছু কমলালেবু এবং 60 টাকা প্রতি 5টি হিসেবে সমসংখ্যক কমলালেবু কিনলেন। সমস্ত কমলালেবু যদি 50 টাকা প্রতি 3টি হিসেবে বিক্রয় করেন তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? মানে তিনটির দাম হচ্ছে 40 টাকা, তাহলে তিনটির দাম যদি 40 টাকা হয় তাহলে একটার দাম কত হবে? তাহলে তিনটির দাম 40 টাকা, তাহলে একটার দাম হবে কত? 40 তলায় 3, এই টাকাটা কিনেছে। আর একটা কত? পাঁচটার দাম হচ্ছে 60 টাকা, তাহলে একটার দাম কত হবে? তাহলে একটার দাম হবে 60 তলায় 5, এই টাকাটা। এক কাজ করি, এটা আমাদের ক্রয় মূল্য হলো। আর বিক্রয় মূল্য কত? যে তিনটির দাম 50 টাকা, তাহলে একটার দাম কত হবে? তাহলে তিনটির দাম 50 হলে একটার দাম কত হবে? তাহলে 50 তলায় 3, এই টাকাটা। 5 আর 3 এর লসাগু বের করো। 5 আর 3 এর লসাগু 15। তাহলে এখানে এক কাজ করি আমরা, 15টা দ্রব্যের দাম কত হবে? তাহলে 15টা দ্রব্যের দাম কত হবে? তাহলে 40 তলায় 3 ইন্টু 15, 3 5 15, 4 5 20, অর্থাৎ 15টা যে দ্রব্যের দাম সেটা হচ্ছে 200 টাকা। এদিকে 15টা দ্রব্যের বিক্রয় মূল্য দেখো। তাহলে এদিকে 15টা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 60 তলায় 5 ইন্টু 15, 180 টাকা। তাহলে এদিকে সমস্ত বিক্রি করে, তাহলে সমস্ত কমলালেবু বিক্রি করেছে। তাহলে এদিকে কতটা কমলালেবু ছিল? 15টা। এদিকে 15টা। তাহলে এখানে টোটাল কতটা? 30টা কমলালেবুর বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 50 তলায় 3 ইন্টু হচ্ছে 30, 3 10 30, অর্থাৎ 500 টাকা। তাহলে এদিকে হচ্ছে 200 আর 100, 380 টাকা। 380 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে 500 টাকায়। তাহলে তার লাভ কত? পার্সেন্টেজ লাভ। তাহলে লাভ হচ্ছে এত টাকায় বিক্রি করে মানে 120 টাকা লাভ। কত টাকার মধ্যে? 380 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 2 একে 2, 19। তাহলে ওপরে 600, তলায় হচ্ছে 19, 3 19 57, 3 3 19 57, 3 শূন্য।
19 × 38 31, 31 পয়েন্ট কিছু একটা সামথিং হবে। তাহলে 31 পয়েন্ট কিছু একটা সামথিং, ও একটাতে 31% লাভ আছে, একটাতে 32% লাভ আছে। তাহলে কোন অপশনটা হবে? তাহলে এখানে আর আর কিছু ভাগ করতে হবে। তাহলে এদিকে হচ্ছে 19, মানে এদিকে দশমিকের পর 5 হবে। তাহলে 31.5। তাহলে এখানে 31.5 মানে 5 তারপরে কিছু একটা সামথিং আছে। যখন এই 5 বা 5-এর থেকে একটু কিছু বড় থাকবে দশমিকের পর, মানে 5 বা এখানে যদি 0.6 থাকতো, এইভাবে থাকলে, মানে 5 বা 5-এর থেকে বড় থাকলে সেটাকে আমরা 32 ধরবো। আর যদি এখানে ধরো 31.4 কিছু একটা সামথিং আছে, মানে 5-এর থেকে ছোট, তাহলে সেটাকে আমরা 31 ধরবো। এটা মাথায় রাখবে। তাহলে এখানে 32% হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। একজন ব্যবসায়ী কাপড়ের দামে 25% ছাড় ঘোষণা করলো। যদি কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চায়, তাহলে 320 টাকা দামের আর কতগুলি পোশাক কিনতে হবে? তাহলে 320 টাকার 25% ছাড় বের করো। তাহলে 320 টাকার 25% মানে কত? 25 তলায় 100। 5 দিয়ে 5 5-এ 25, 5 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 16, 5 16 80 টাকা। তাহলে 80 টাকা ছাড় তাকেই করতে হবে, মানে প্রতিটি পোশাকে তাকে 80 টাকা ছাড় দিতে হবে। এবার 400 টাকায় সে কতটা, 400 টাকা সে ছাড় পেতে চায়, আর এখানে বলা আছে প্রতিটি পোশাকে 80 টাকা ছাড়। তাহলে 80-র ভ্যালুই হচ্ছে কত? 400 টাকা। তাহলে 80 টাকার ভ্যালুই 400 টাকা, তাহলে 1 টাকার ভ্যালু কত হবে? 5টি। তাহলে এখানে মানে এইভাবে যে 400 টাকা সে ছাড় পেতে চায়, 80 টাকা করে সে কতটা পোশাক, 5 8 40, অর্থাৎ 5টি পোশাক কিন্তু আহ, কিনতে হবে। একজন দোকানদার এত পার্সেন্ট ছাড়ে বিক্রি করে, সে 9% ছাড় দিলে তাকে তার 15 টাকা কম হতো। তাহলে ধার্য মূল্য কত? একই রকম, যে ধার্য মূল্য আমরা মার্কেট প্রাইস 100 টাকা ধরলাম। 100 টাকার 7% ছাড় মানে কত? 93 টাকায় বিক্রি করেছে। এবার 9% ছাড় দিত, তাহলে সে নিশ্চয়ই 91 টাকায় বিক্রি করতো। তাহলে এখানে কত টাকা? 2 টাকা কম লাভ হতো। আর এখানে বলা আছে 15 টাকা কম। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 15। 2 ইউনিটের ভ্যালু 15, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 তলায় 2। তাহলে এখানে মার্কেট প্রাইস ধার্য মূল্য কত? 100। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে হচ্ছে 15 তলায় 2 ইন্টু হচ্ছে 100। 5 15 75, 750 টাকা। একটি রেডিও ধার্য মূল্য 4800 টাকা। দোকানদার এটির ওপর 10% ছাড় দেয়, 8% লাভ করে, তবে কোনো ছাড় না দিত, তবে কত টাকায় লাভ করতো? তাহলে এখানে ধার্য মূল্য বা মার্কেট প্রাইস কত আছে? এখানে ধার্য মূল্য বা মার্কেট প্রাইস আমাদের দেওয়া আছে 4800 টাকা। এই টাকাটার সে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত টাকায়? তাহলে ছাড় সবসময় মার্কেট প্রাইসের ওপরেই হয়। তাহলে 4800 টাকার 10% ডিসকাউন্ট মানে 90 তলায় 100 বা 9 তলায় 10, এই টাকাটাই বিক্রি করেছে, বা 480 গুণিত 9, এই টাকাটাই বিক্রি করেছে। এবার 8% প্রফিট, আর 8% প্রফিট মানে কত? 2 তলায় হচ্ছে 25। প্রফিট বা লস বলা থাকলে নিচেরটা কি হয়? ক্রয় মূল্য। যে সিপি হচ্ছে 25 টাকা, 25 টাকা দাম কিনেছে, বিক্রি করেছে কত টাকায়? 25 টাকায় 2 টাকা লাভ, মানে 27 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে বিক্রয় মূল্য এইটা, এটা এখানে বিক্রয় মূল্য এইটা সমান। তাহলে এটার ভ্যালুই হচ্ছে 480 টাকা ইন্টু 9, এই টাকাটা বিক্রয় মূল্য। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? তাহলে 480 ইন্টু 9 তলায় হচ্ছে 27, এই টাকাটা। তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবে। তাহলে এখানে এই 9 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3 16 48, 160। 1 ইউনিটের ভ্যালু 160 হলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে গুণ করো। তাহলে 0 5 16 80 0, আর এদিকে 16 দুগুণে 32, 8 হচ্ছে 40, 4000 টাকা। মানে সে 4000 টাকায় কিনেছে। লিখা আছে কত টাকা? এটা হচ্ছে সিপি। আর লিখা আছে কত? মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস হচ্ছে 4800 টাকা লিখা আছে। সে যদি ছাড় না দিত, তাহলে 4000 টাকার জিনিসটা লিখে রেখেছে কত? 4800 টাকা। এখানে বলা সে ছাড় না দেওয়ায়, তাহলে সে যদি ছাড় না দিত, তাহলে তার লাভ কত টাকা হতো? 800 টাকা লাভ হতো। কত টাকার মধ্যে?
4,000 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 করে দাও, তাহলে দুটো শূন্য কাটা দাও, এদিকে একটা শূন্য শূন্য কাটা দাও, 4 দিয়ে কাটা দিলে 20, অর্থাৎ 20% লাভ। 20% অপশন বি হবে কারেক্ট উত্তর। 30, কোশ্চেন নম্বর 30, 20% এবং 15%-এর দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড়, তাহলে ওইটাই এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে প্রথমে দুটো ছাড় আছে, তাহলে একটা 20% ছাড় আর একটা হচ্ছে 15% ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20 ইন্টু 15 তলায় হচ্ছে 100, তাহলে এদিকে কত হচ্ছে -35 প্লাস এদিকে হচ্ছে 5, আর এদিকে 5 দিয়ে কাটা দাও 3, তাহলে এদিকে 3, তাহলে -32, তাহলে 32% ছাড়। একজন ব্যবসায়ী কোনো জিনিসের ওপর এত পার্সেন্ট দুটি ক্রমিক ছাড় দেয়, কোনো জিনিস বিক্রি করে সে 180 টাকা পায়, তাহলে তার জিনিসটির ধার্য মূল্য কত টাকা ছিল? তাহলে ধার্য মূল্য বা মার্কেট প্রাইস, ধার্য মূল্য ছিল প্রথমে ধরে নাও এক্স টাকা। এক্স টাকার প্রথমে 20% ছাড় দিল, মানে 8 তলায় 10 টাকায় বিক্রি করেছে, মানে 80/100 বা 8 তলায় 10। 10% ছাড় দিয়েছে মানে 9 তলায় 10 টাকায় বিক্রি করেছে। এবার বিক্রি করে যে টাকাটা পেয়েছে সেটা হচ্ছে 108 টাকা। তাহলে এক্স সমান কত হবে? তাহলে এদিকে হচ্ছে 108, আর এদিকে উল্টে যাবে, 8/10, এদিকে উল্টে কত হবে? 10/8, আর এদিকে 10 তলায় 9 হবে। 9 দিয়ে কাটো, 9 কে 9, 9 দুগুণে 18, 4 দিয়ে কাটো, 4 25 100, মানে এই 10 আর 10 গুণ করলে 100 হয়, তাহলে 4 25 100, 4 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 6, তাহলে 6 25 150 টাকা। তাহলে এদিকে যে এক্স এর ভ্যালু, প্রথমে যে মার্কেট প্রাইস সেটা ছিল 150 টাকা। 20%, 25%, 10%-এর তিনটি ছাড়, তাহলে প্রথমে আমরা এ বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলা দিয়ে করবো। তো প্রথমে এ বি মানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এখান থেকে আমরা একটা ছাড় পেয়ে যাব। তাহলে প্রথমে 20 টাকা ছাড়, তারপরে হচ্ছে 25 টাকা ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস, 20 ইন্টু 25/100, তাহলে এদিকে -45 প্লাস এদিকে হচ্ছে 4, 4 5 20, তাহলে মাইনাস কত 40। তাহলে এবার এখানে একটা 40% ছাড় পেলাম এই দুটো থেকে, আর এখানে 10% ছাড় আছে, এবার 40-এর সাথে এই 10% ছাড়টাকে বের করো, তাহলে এদিকে -10, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই 40 ইন্টু 10 400, আর এদিকে 100, তাহলে -50 প্লাস হচ্ছে 4, তাহলে -46, তাহলে 46% ছাড়। একটি ছাতার ধার্য মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা, ছাড় কত? ধার্য মূল্য মানে কত? মার্কেট প্রাইস হচ্ছে 162 টাকা লেখা আছে, বিক্রি করেছে কত টাকায়? 135 টাকায়। তাহলে ছাড় কত? লিখা আছে এত টাকায়, বিক্রি করেছে এত টাকায়, তাহলে এটাকে এই অনুপাতে কনভার্ট করে নাও, যে 9 দিয়ে কাটা যাবে, 9 কে 9, 8 9 72, 9 দিয়ে কাটা দাও, 9 কে 9, 5 9 45, 3 দিয়ে কাটা দাও 6, 3 দিয়ে কাটা দাও 5। এবার দেখো 6 টাকা লিখা আছে, 5 টাকা বিক্রি করেছে, তাহলে তার ছাড় কত টাকা দিয়েছে? 1 টাকা ছাড় দিয়েছে। তাহলে আমরা কি জানি যে পার্সেন্টেজ ডিসকাউন্ট সমান কি? ডিসকাউন্ট বাই মার্কেট প্রাইস ইন্টু 100, এটা আমরা জানি। তাহলে 1 টাকার ডিসকাউন্ট, মার্কেট প্রাইস কত? 6 টাকা, ইন্টু 100, তাহলে 2 দিয়ে কাটা দিলে 50, তলায় 3, 3 ষোলং 48, 16 2/3%, এত পার্সেন্ট ছাড়। একজন ব্যবসায়ী পাখার প্রকৃত মূল্যের ওপর 40% বেশি ধার্য মূল্য নির্ধারণ করেন, এরপর 15% ছাড় দিচ্ছে, শতকরা লাভ কত? প্রকৃত মূল্য অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা ধরো, সে ধার্য 40% বেশি লিখে রেখেছে, তাহলে বেশি লিখে রাখা মানে সেটা আমাদের মার্কেট প্রাইস, অর্থাৎ 140 টাকা। এবার এই টাকাটার সে 15% ছাড় দিয়েছে, তাহলে সবসময় ছাড় ধার্য মূল্যের ওপরেই হয়, মার্কেট প্রাইসের ওপর। 15% ছাড় মানে কত? 85 তলায় 100, এই টাকাটাই বিক্রি করেছে। 5 দিয়ে 17, 5 দিয়ে কাটা দাও 20, 2 দিয়ে কাটা দাও 7, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 একে 7, 4 11, 119। লাভ কত? 100 টাকায় কিনে 119 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত? 19 টাকা। আর 100 টাকা থেকে বৃদ্ধি পাচ্ছে মানে পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে।
নেক্সট কোশ্চেন, একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। জিনিসের ক্রয় মূল্য এত টাকা, ধার্য মূল্য কত হবে? এখানে দেখো ক্রয় মূল্য বলা আছে, এখানে আমাদের প্রফিট বলা আছে। আমরা কি জানি, প্রফিটের ফ্র্যাকশন থেকে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে 25% মানে কত? 1/4। প্রফিট বলা আছে, প্রফিট বলা থাকলে প্রফিট বলা থাকলে তো মার্কেট প্রাইস হবে না, ক্রয় মূল্য হবে। যে ক্রয় মূল্য 4 টাকায়, 4 টাকায় কিনে 1 টাকা লাভ, মানে বিক্রি করেছে কত টাকায়? 5 টাকায়। আর এখানে ক্রয় মূল্য কত বলা আছে? 432 টাকা। তাহলে এই 4 ইউনিটের ভ্যালুই কত? 432। 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 একে 4, 4 8 32। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 180। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে এদিকে 5 ইন্টু 108, আমরা এখন এটাকে গুণ করব না, কারণ কাটাকুটি করতে হবে আবার। এবার 20% ছাড়, 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কত? 1/5 ডিসকাউন্ট। ডিসকাউন্ট বলা থাকলে মার্কেট প্রাইস কত হবে? 5 হবে। আর 5 টাকায় লিখা আছে, 1 টাকা ছাড় দিয়েছে, মানে বিক্রয় কত হবে? নিশ্চয়ই 4 টাকায় বিক্রি করেছে, তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে এটা সমানই আমরা বলতে পারি 5 ইন্টু 108। তাহলে 1 সমান কত হবে? তাহলে 1 সমান বলতে পারি, তাহলে এই 5 গুণিত 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 সাথে 28। তাহলে এটা মার্কেট প্রাইস 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইন্টু 27 ইন্টু হচ্ছে 5। তাহলে 5 কুড়ি 100, 135। 135-এর সাথে আবার 5 গুণ করো, তাহলে 5 5-এ 135-এর সাথে 125-এর সাথে 5 গুণ করলে 625 হয়। তাহলে এটা তো হবে না, তাহলে এখানে একটাই অপশন পড়ে আছে, অর্থাৎ 675 হয়ে যাবে কারেক্ট উত্তর, যে এত টাকা ধার্য মূল্য। মানে এই আমাদের ধার্য মূল্য কত হবে? কত? 5 ইউনিট। এটা আমাদের মার্কেট প্রাইস, আর এই 5 ইউনিটের ভ্যালু এটা পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের হচ্ছে ধার্য মূল্য। একটি সাইকেলের মুদ্রিত মূল্য, মানে মার্কেট প্রাইস এত, প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপরে 12% লাভ করলেন, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এখানে এবার আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটাতে ক্রয় মূল্য দেওয়া ছিল, আর এখানে লাভ দেওয়া ছিল। এখান থেকে আমরা ক্রয় মূল্য প্রথমে আমরা বের করলাম, এই বিক্রয় মূল্যটা। একই কনসেপ্ট আমরা এখানে এবার দেখো, এখানে এবার মার্কেট প্রাইস দেওয়া আছে, আর এখানে ছাড় দেওয়া আছে। তাহলে এখানে আমাদের মার্কেট প্রাইস কত আছে? যে এখানে মার্কেট প্রাইস সেটা কত দেওয়া আছে? 1456। আর ডিসকাউন্ট 10%, ডিসকাউন্ট 10% মানে কত? 1/10। তাহলে মার্কেট প্রাইস আমাদের যদি 10 টাকা হয়, তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট, মানে 9 টাকা। আর এখানে আমাদের মার্কেট প্রাইস কত বলা আছে? 1456 টাকা বলা আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে এই তলায় 10, এটা। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1456 তলায় 10 ইন্টু হচ্ছে কত? 9। এটা পেয়ে গেলাম আমরা কি? বিক্রয় মূল্য। আমরা এগুলো কিছু আমরা গুণ করব না, কারণ কাটাকুটি করতে হবে। এবার 12% লাভ, 12% মানে কত? 3/25। প্রফিট, তাহলে প্রফিট বলা থাকলে ক্রয় মূল্য 25 টাকা এবং বিক্রয় মূল্য কত হবে? 25 টাকায় 3 টাকা লাভ, মানে 28 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে এইটা বিক্রয় মূল্য, এটাও আমাদের বিক্রয় মূল্য। তাহলে এই 28-এর ভ্যালু কত? 1456 ইন্টু 9, তলায় হচ্ছে 10। এবার তোমরা বলতে পারো এইটার সমান আমরা 28 লিখতে পারতাম, কিন্তু না, কেন লিখবো না? কারণ এইটার সমান আমরা এটা লিখবো, 1 ইউনিটের ভ্যালু বের করব, ক্রয় মূল্য বের করব, তাই আমাদের এইটা সমান এইটা হবে। আগের কোশ্চেন 35 নম্বরের কোশ্চেনটা ভালো করে বুঝবে, তবে এটাও বুঝতে পারবে। তাহলে 1 সমান কত হবে? তাহলে এখানে 1456 গণিত হচ্ছে 9, তলায় হচ্ছে কত? 10। আর এই 1 ইউনিটের ভ্যালু বের করতে গেলে তলায় আমাদের এটা ভাগ করতে হয়। তাহলে আমাদের 25 ইউনিটের ভ্যালু, ক্রয় মূল্য আমাদের 25, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু এত হলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে ইন্টু 25 করে দাও। 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 5 5-এ 25, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 1 8 দুগুণে 16, 7 দিয়ে কাটো 4, 7 দিয়ে কাটো 7,
4 7 28, 104, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 6 24, তাহলে 5 কুড়ি 100, 130, 130 ইন্টু কত 9, 0 3 9 27, 1170। তাহলে এখানে যে ক্রয় মূল্য সেটা কত হচ্ছে 1170 টাকা। এক ব্যক্তি 1200 টাকায় একটি রেডিও কিনে 10% ক্ষতিতে সেটি বিক্রি করেন, আবার একই দামে আরো একটি রেডিও কেনেন, সেটি 15% লাভে বিক্রি করেন, তাহলে মোট লাভ বা ক্ষতি কত? তাহলে এখানে আমাদের এই টাকাটার কোনো এখানে ভূমিকা নেই, এত পার্সেন্ট ক্ষতি এত পার্সেন্ট লাভ, মানে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলাতেই হয়ে যাবে। একটা 10% ক্ষতি মানে -10, আর একটা 15% লাভ মানে +15, প্লাসে মাইনাসে মাইনাস এ বি অর্থাৎ 10 ইন্টু 15 বাই হচ্ছে 100, প্লাসে মাইনাসে মাইনাস, আর বড়টার আগে প্লাস সাইন আছে তাহলে +5 হবে, মাইনাস 1.5, নিচে 10 আছে উপরে এক ঘর আগে দশমিক চলে গেল, তাহলে এদিকে কত হচ্ছে 4.5, আর প্লাসে আছে, এটা আমরা প্লাসে পেলাম, বড়টার আগে প্লাস আছে সুতরাং 4.5% লাভ হবে। +5 -4 পয়েন্ট, ও সরি এটা 3.5 হবে, 4 5 সরি 3.5% লাভ। আমি তো অপশনে দেখছি যে অপশন খুঁজে পাচ্ছি না। একটি স্টোরে একটি দ্রব্যের মূল্য এত টাকা, কার্ডের মাধ্যমে এত পার্সেন্ট ছাড় পেলেন, ক্রেতাকে কত টাকা দিতে হবে? সিম্পল অঙ্ক, যে 400 টাকার 5% ছাড় মানে কত 95, তাহলে 100 টাকায় সে পেয়েছে, তাহলে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 9 36, 2 38, 380 টাকা কিন্তু তাকে দিতে হবে। এক ব্যক্তি 1 টাকায় 3টি হিসেবে এবং 1 টাকায় 2টি হিসেবে সমসংখ্যক লেবু কিনলেন, প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে 3টি লেবুর দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটা লেবুর দাম কত 1/3 টাকা, আর এদিকে 2টি লেবুর দাম 1 টাকা, তাহলে একটা লেবুর দাম কত 1/2 টাকা। 3 আর 2 এর লসাগু কত 6, তাহলে এখানে ভগ্নাংশটাকে আমরা সংখ্যাতে কনভার্ট করি, 3 দিয়ে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6, টোটাল 3 আর 2 5 টাকা, মানে প্রতি ডজনে তিনি কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে সে কিনেছেন কত 2 আর 3, মানে 2 রকমের লেবু সে 2টি আর 3টি করে মানে 5 টাকায় কিনেছেন, 5 টাকার 20% লাভ বের করো। 120 তলায় 100 বা 12 তলায় 10, 5 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 6, তাহলে 3 আর 2 5 টাকায় কেনেন, আর তাকে বিক্রি করতে হবে 20% লাভ করতে গেলে 6 টাকা করে, প্রতি ডজনে তাকে 6 টাকা করে বিক্রি করতে হবে। একজন ব্যক্তি এত টাকাতেই করেন, এত পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য কত? 12.5% মানে কত 1/8, এটা আমরা আগেই জেনেছি। দশমিকের একটা 10 নিচে বসবে, পার্সেন্টেজের তলায় 100 বসবে, কাটাকুটি করলে কত হবে 1/8। প্রফিট বলা আছে, তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে 8 টাকায় কিনে বিক্রি করেছে কত টাকায়, 8 টাকায় 1 টাকা লাভ মানে 9 টাকা বিক্রি করেছে, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে এত টাকা, তাহলে এই 9 ইউনিটের ভ্যালু কত 2 4 7.5, 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 2 4 7, দশমিকটাকে তলায় উঠিয়ে 10 বসালাম, আর এখানে তলায় 9টা বসবে, আর এখানে আমাদের যেটা আছে যে ক্রয় মূল্য অর্থাৎ 8 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে প্রথমে 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 4 5 20, 5 9 45, 5 5 25, 9 দিয়ে কাটো 5 9 45, 5 9 45, তাহলে 55/2, 55/2 এটা 1 ইউনিটের ভ্যালু, তাহলে এখানে 8 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে কি করো 8 গুণ করে দাও, 55/2 ইন্টু হচ্ছে 8, 8 দিয়ে কাটা 4, 4 5 20, 4 5 20, 22, 220 টাকা, 220 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য, অপশন এ। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, এতদূর পর্যন্ত। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।